খুব সিম্পল একটা কেক ডেকোরেশন করব। প্রথমে কেকের ফার্স্ট লেয়ারটা সুগার সিরাপ দিয়ে নিয়েছি, এরপর ক্রিম দিয়ে কোট করব। এরপর বাটার স্কচ অ্যাড করব। কিছুটা বাটার নাট অ্যাড করব। সেম প্রসেসেই সেকেন্ড লেয়ারটাও দিয়ে দেব। এটাকে সুগার সিরাপ দিয়ে সুন্দর করে ভিজিয়ে নেব, তবে ফিনিশিংটা খুব ভালো আসবে। তাহলে ক্রিম দিয়ে কোট করে নিয়েছি, বাটার স্কচ দিয়ে দিচ্ছি। এখানেও বাটার নাট দিয়ে দেব কিছুটা। এরপর একদম ফাইনাল যে লেয়ারটা ওটা দিয়ে স্পঞ্জের উপরে আমি বাটার স্কচ দিয়ে দিয়েছি। এরপর মোটামুটি কিছুটা ক্রিম নিয়ে সুন্দর করে কোট করে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। ততক্ষণ আমি কেকটা ডেকোরেশন করার জন্য ক্রিমটা রেডি করে নিচ্ছি। একটা গ্লাসের মধ্যে একটা পাইপিং ব্যাগে কিছুটা ক্রিম নিয়ে নিলাম। আমি কেকটাকে নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার পাইপিং ব্যাগে যে ক্রিমটা নিয়ে নিয়েছি সেটা দিয়ে কেকটাকে পুরো কভার করে ফিনিশিং করে নেব। আমি একদমই হোয়াইটের মধ্যে কেকটা করতে চেয়েছি, যার জন্য কোনো প্রকার কালার অ্যাড করিনি। একটা নাইফের সাহায্যে ফিনিশিংটা উপরটা করে নিচ্ছি। এরপর একটা প্যালেট দিয়ে চারি সাইডটা ফিনিশিং দিয়ে নেব। কেকটা ফিনিশিং হয়ে গেছে। এরপর বোর্ডে লেগে আছে যে এক্সট্রা ক্রিম, সেটাকে পরিষ্কার করে নিচ্ছি। এরপর একদম সিম্পল একটা ডিজাইন আমি রেড কালার দিয়ে হালকা করে কেকের উপর লাভ লিখে চারি সাইডে একটুখানি লাভ এঁকে নিচ্ছি। কেকটা ভীষণই সিম্পল ছিল, বাট ভীষণ গর্জিয়াস। দেখতে একদম অন্যরকম ছিল, সিম্পলের মধ্যে ভীষণ ইউনিক একটা কেক। কেকটা পার্সোনালি আমার ভীষণ পছন্দ হয়েছিল এবং প্রত্যেকেরই কেকটা খুবই ভালো লেগেছে।